সম্ভব হবে যখন ক্যাম্পাসের মধ্যে হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম বেদি চোখ হারিয়েছেন। ওই চোখ হারা ওই বাইরে তখন হচ্ছে গিয়ে কি তিনি হচ্ছে স্বস্তির নিঃশ্বাস দিতে পারবেন যে না, আমি যে চোখ হারিয়েছি আজকে আমি সফল। ক্যাম্পাসের মধ্যে আবার করে হচ্ছে গিয়ে কি আমার ছোট ভাইরা আবার হচ্ছে গিয়ে দাসত্ব জীবনে ফিরে যায় নাই। আমি শুধু আহ্বান জানাতে চাই। সর্বশেষ ছোট্ট একটা কথা বলবো যে দেখেন, আমরা কে জাকসুতে উঠে আসবে কে আসবে না, যদি আমরা ছাত্র সংগঠন যারা এখানে আছেন তারা যদি এই কমিটমেন্টে আসতে পারি, এই যদি শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীকে যদি এই দায়বদ্ধতাটা এনশিওর করতে পারি যে না, আমরা সর্বসম্মতিক্রমে আমরা ঐক্যবদ্ধ পোষণ করতেছি যে না, সবকিছু উঠতে গিয়ে ডাকসু হোক, ডাকসু হইলে হচ্ছে গিয়ে কি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত হবে, সকল প্রকার প্রস্তুতি সবকিছু সম্পূর্ণ হবে। আমি আনুষ্ঠানিক বিষয়ে দুটো বাক্য বলতে চাই। একটা বিষয় হচ্ছে দেখেন, আনুষ্ঠানিকতা আমি তখন বলবো কিনা দেখেন, এই 19 সাল পরবর্তী 19 সালে যে ডাকসু হয়েছেন, ওই 19 সাল পরবর্তীতে আজকে যে বাংলাদেশ দেখতেছেন, আজকে যে আবহাওয়া যে পরিস্থিতি দেখতেছেন, সেটা কিন্তু অবশ্যই 19 সালের ডাকসুর ফল। আপনাকে অবশ্যই মানতে হবে ডাকসুতে কি পরিবর্তন হয়েছে, শিক্ষাঙ্গন কি পরিবর্তন হয়েছে, সেটা যদি শুধু আনুষ্ঠানিকতা ধরে অনেক ভুল ধরতে ধরা যায়, কিন্তু সেটা হচ্ছে কি আউটকাম কিন্তু আপনার সুদূর প্রসারী। সে আউটকাম পরবর্তীতে যাদের কথা বলছে তারা কিন্তু ক্যাম্পাসে ইন হতে পারছে, ক্যাম্পাসে একটা হচ্ছে কথা বলার জায়গা তৈরি হয়েছে। সে 19 সাল পরবর্তী 24 সালে এসে একটা বিশাল একটা গণপুত্র সংগঠিত হয়েছে, যার কারণে আজকে বাংলাদেশ 19 সালে ডাকসু না হলে আজকে মানুষ হয়তো সংগঠিত হতো না। আমরা আরেকটা বিষয় বলে দেখেন, এই যে আনুষ্ঠানিক বিষয় যদি আপনি আরেকটা বিষয় বলেন, আনুষ্ঠানিক অবশ্যই হতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে প্রায়োরিটি না দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়োরিটি দিতে হবে। তাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝতে হবে, তাদের যে অনাস্থা জায়গাটা সেটা নিজেরা ক্লিয়ার করতে হবে। যদি সে ক্লিয়ার করতে পারেন তাহলে কোনো ব্যক্তি কিংবা সংগঠনের জন্য সে হচ্ছে গিয়ে বিশেষ করে নীতি, বিশেষ করে সুবিধা সে অ্যানসার করবে না, সে সকলকে নিয়ে এগিয়ে যাবে। আমরা বলতে চাই যে কি ডাকসু যে নিয়মতান্ত্রিক যে জটিলতাগুলো আছেন, যে অনেক বিষয় সে হচ্ছে গিয়ে সে ওকে নিশ্চিত করে নেন, সেগুলো হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো আছেন, যদি ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয় যে না শিক্ষার্থীদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হব, কে আসলো কে উঠে আসলো কে উঠে আসলে সেটা যদি না বিবেচনা করি, শুধুমাত্র শিক্ষার্থীর কথা চিন্তা করেন যে আমরা যে আশঙ্কার কথা চিন্তা করতেছি যে পলিটিক্যাল সেটেলমেন্ট তৈরি না হলে এখানে আবারও রোগারুগি হবে। এখানে আবার আমরা যেটা দেখেছি চট্টগ্রাম দেখেছি, নারী গায়ে যে লাথি মারার যে বিষয় দেখেছি আমরা চট্টগ্রাম দেখেছি, আবার হচ্ছে যে 1924 আগের যে কালচার যে আবারও হাতাহাতি হয়ে যায়, আবারও মারামারি হয়ে যায়। আমার মতানৈক্য থাকবেন, আমার মতবিরোধ থাকবে, সেটা আলোচনার মাধ্যমে হবে, সেটা হাতে হাতে নাম, সেটা হচ্ছে গিয়ে মুখে মুখে তর্কের মাধ্যমে হবে। যদি আমরা এতটুকু নিশ্চিত করতে পারি, আমার মনে হয় আজকে এখানে এসে আমাদের আবারও বলতে হবে না, নতুন করে বলতে হবে না যে ডাকসুকে আমার অধিকার নাকি আনুষ্ঠানিকতা। আমি অবশ্যই বলবো ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার। ধন্যবাদ সবাইকে।